একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি, ইসলাম কি বলেছে। আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল আনতে পারবো। দলিল হয় কোরআন এবং সুন্নাহ হবে, না ইজমা হবে, না হলে আমাদের সম্মানিত ইমামরা তাদের কিতাবে বলে গেছে। এই কিতাবের মধ্যে বিখ্যাত কিতাব হচ্ছে ইমাম মাওয়ারদির লেখা আল আহকাম সুলতানিয়া। দ্বিতীয় কিতাব হচ্ছে ইমাম আবু ইয়ালা আল ফাররার লেখা আল আহকাম সুলতানিয়া, এই নামে দুইটা বই। 3 নম্বর কিতাব হচ্ছে ইমাম আল হারামাইন বলে ওনাকে আবুল মাআলি, ওনার লেখা আল গিয়াসি। এটার আরো বিশুদ্ধ নাম হচ্ছে গিয়াসুল উমাম ফিত তাইয়াসিস যুলাম। এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। আরো গ্রন্থ লিখছে ইবনে তাইমিয়া আসিয়াসাতুশ শারঈয়া। আরেকটা গ্রন্থ লিখছে আব্দুল ওয়াহাব খাল্লাফ আসিয়াসাতুশ শারঈয়া। এরপর অনেকে লিখেছে। এখন পর্যন্ত ডজন খানেক উপরে এই বিষয়ে বই আছে, বড় বড় ইমামরা এরপর বই লিখেছে। কি জন্য? যাতে করে যে কেউ ক্ষমতা আসে বলে আমার কাছে তো কোনো, আমি কি করবো জানি না, ওসব চলবে না, বই পড়েন। যারা আছে ওরা পড়ে জানাবে আপনার দায়িত্ব এটা, আপনার কর্তব্য এটা। ইমামের কর্তব্য কি? ইমামের কর্তব্য একবার বলছিলাম, মনে আছে? 1 নম্বর কর্তব্য কি? দিনকে প্রতিষ্ঠা করা। 2 নম্বর হচ্ছে দিন দিয়ে দুনিয়া শাসন করা। দিন দিয়ে দুনিয়া শাসন করবে, এটা মূল কর্তব্য। শাখা কর্তব্য আছে তার কিছু। শাখা কর্তব্য হচ্ছে মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে আহরণ করা এবং রাষ্ট্রীয় সম্পদকে শরীয়ত যেখানে বলছে সেখানে ব্যয় করা। রাষ্ট্রীয় সম্পদ কি? যাকাত, খারাজ কি বুঝছেন? খারাজ হচ্ছে কর। সরকারি কর আছে কিছু। সরকারি কর অর্থ হলো যদি কোথাও যদি কোনো এমন সম্পদ হয় যেটাতে যাকাত আসে না, ওটাতে কর আসে। এটা সাধারণ কর না, যেটা আমাদের দেশে প্রবর্তিত, এই করার উদ্দেশ্য না এটা। 3 নম্বর জিজিয়া, যদি যেখানে যেটা প্রবর্তন করা যায় সেখান থেকে নিতে পারবে। 4 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের থেকে প্রাপ্ত আয়। এত টাকার মধ্যে ব্যবসা করলে আমাকে রাষ্ট্রকে এত টাকা দিবে। বিদেশ থেকে টাকা পাঠাইলে সেখান থেকে আয়টা পায় সরকার। এগুলিও বৈধ, এগুলো অবৈধ না কোনোটাই। জুলুম পর্যায়ে না গেলে হলো। 5 নম্বর হচ্ছে গনিমত, যদি যুদ্ধ হয় অথবা ফাই, যদি যুদ্ধ না হয় এমনি দিয়ে দেয়, কোনো এলাকা পেয়ে যায় কোনো মুসলিমরা। অথবা এমন কিছু জিনিস যখন কেমন সরকার কোনো খনিজ জিনিস পেয়েছে, খনিজ যেমন আমরা গ্যাস, যদি তেল, যদি কয়লা, এগুলি পায়, এগুলি সরকার আয়ের উৎস। আমাদের আয়ের উৎস কয়টা মূলক্ষণ? তো 4টা না? কি? বৈদেশিক মুদ্রা, তাই না? আরেকটা কি? গার্মেন্টস ফ্যাক্টরি, বুঝছেন? আর 2টা কি? কৃষি। আরেকটা তোমাদের সিলেট দেখে চা অবশ্যই, এটাও একটা কি? অবশ্যই এটা একটা মানে শিল্প যেটাকে বলা হয়, শিল্প প্রতিষ্ঠান। ঠিক, এটাও একটা জিনিস। ঠিক আছে, তো অসুবিধা নাই। এগুলি থেকেও সরকার কি করে? আয় করে। বিশেষ করে যদি আরো কোনো দেশ আছে বিমান নামাইয়া আয় করে, এবং এটা দিয়ে চলে। দুবাইয়ের কোনো তেল নেই, জানেন আপনারা? দুবাই কেমনে চলে? একমাত্র বিমান নামে উঠে এটাতে। প্রতি 15 মিনিট পর একটা বিমান নামে আর উঠে। প্রতি 15 মিনিট পরে একটা নামলে কত টাকা পায়? বাংলাদেশ এর থেকে বঞ্চিত হয়, যতটুকু শুনেছি। সব আগে নিয়ে নেয়, বন্ধুরা নিয়ে নেয় আগে থেকে। রাষ্ট্রের আয়ের উৎসগুলি জানতে হবে তাকে। খরচ করার উৎস জানতে হবে। খরচ কোথায় করবে? রাষ্ট্রের দায়িত্বে যারা নিয়োজিত ওদের পিছিয়ে খরচ করবে। যেমন কারা? বিচারপতিরা, বিভিন্ন নির্বাহী শাসক যারা আছে এই এলাকার শাসক, ডিসি, ওদের পিছনে খরচ করবে। যাদের দায়িত্বশীল বলে বানাইছে সরকার নিজেই, তাদের পিছনে খরচ করবে। শিক্ষকদের পিছনে খরচ করবে। মুসলিমদের কল্যাণে, যেমন কি রাস্তা বানাবে, কালভার্ট বানাবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, এগুলি সবগুলি জনকল্যাণমূলক কাজও সে খরচ করতে পারবে। এটা তার নীতি। তাহলে আমি একটা শুধু বলেছি এর মধ্যে, যেগুলি শাখা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে কি? রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা, কোত্থেকে আয় করবে, কোথায় ব্যয় করবে। ইমামের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা,
তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করবেন, বসাবেন। যোগ্য লোককে যোগ্য জায়গায় তিনি চাকরি দিবেন, অযোগ্যকে দিলে তিনি গুনাহগার হবেন। এটা দলিল, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের তাফসীর দেখবেন, সব জায়গাতে এটা বলা হয়েছে। যার হাতে যে যোগ্য তাকে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু যখন চাবিটা নিয়েছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন যে যে যোগ্য তাকে দেন। রসুল কাবার চাবিটা নিয়ে আবার সাহিবী গোত্রকে দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিলাম, খুজুহা খালেদা তালেদা। আল্লাহ যেহেতু বলছে তোমাদের আমানত আছে, আমি বিশ্বাস করছি তোমাদের মধ্যে আমানত থাকবে। আজও তাদের হাতে রয়েছে এটা, এবং কেউ ডরে নেয় না। কারণ রসুল বলছেন লা ইয়াখুযু মিনকুম ইল্লা যালিম, জালেম ছাড়া কেউ তোমাদের হাত এটা নিবে না। এবং কেউ জালেম হইতে চায় না, কেন তো সরাসরি হাদিসে যেতে আসছে, এটা কেউ জালেম হইতে চায় না। কথা বলছেন। এদের আরেকটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের, এদেরকে যথাযথ হিসাব নেওয়া। দায়িত্ব দিয়ে হবে, তাদেরকে হিসাব নিতে হবে। এখন যেটাকে বলা হয় মানে দেওয়া জমা দেওয়া, যে তার কতটুকু জায়গা, কতটুকু রোজগার করছে, কতটুকু ছিল, কতটুকু বাড়ছে, আয় ব্যয়ের হিসাব যেটাকে বলে রাষ্ট্রীয়। এদের থেকে আপনি, এরা যে এক সময় ছিল একটা গাড়ির মালিক, এখন হয়ে গেছে কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকার মালিক। এরা কোত্থেকে নিছে? রাষ্ট্র 10 বছর চলতে পারবে যে টাকা বাইরে ফাঁসা রয়েছে। এটা হিসাব তো নেওয়ার দরকার ছিল, এখনো নেওয়া দরকার। এটা তাদের দায়িত্ব, ইসলাম বলে এটা। উমরা যেন তাই করতেন, উমরা তো তাই করতেন। বলছে তুমি কি এই করতে, তুমি তো এত বেশি, তুমি বাদ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তিনি, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন। তুমি শুনছি তোমার নাকি দুইটা চাকর আছে, একটা তো যথেষ্ট, দুইটা আনছো, তোমাকে একটু বাদ, তোমার দায়িত্ব থেকে বলবো। তুমি দেখো তোর বাপের বাসায় বসে দেখ তোর কাছে কোনো খাবার আসে কিনা, 2 জন চাকর আসে কিনা, এবার বাদ দিয়ে দিতেন উমরা দিলাম। এবং এটাই নীতি ছিল ইসলামের। এইটাকে বলা হয় মাজালেম কোর্ট, দেওয়ানুল মাজালেম। অর্থাৎ যাদেরকে দায়িত্বপ্রাপ্ত যারা সরকারি কর্মচারীর জন্য বিচারের ব্যবস্থা করছেন, এইটা ছিল। এমনকি খলিফাদের যুগও ছিল, আব্বাসী যুগও ছিল। খলিফারা কি করতেন, লম্বা রশি, তখন তো টেলিফোন ছিল না, লম্বা রশি দিয়ে বাইরে লাগাই রাখতেন, যে কেউ এসে দিবে কি জন্য, তারা তো বলতে পারে সরাসরি। তো খলিফা নিজে খোঁজ নিতেন, কি হয়েছে, আমাকে অমুকে আপনার কর্মচারী জুলুম করছে, অমুকে এটা করেছে, সরকার আমারটা নিচে ওইটা নিচে। তিনি তখন নিজে এটা বিচার করছেন। এটা বলে মাজালেম কোর্ট। আমার একটা বই আছে, ইসলামের টর্ট আইন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। হ্যাঁ, আমি একবারও যাইনি, কারণ আমি গেলে চিনে ফেলবে। আমার ছাত্ররা লাগাইছে, ও পিছিয়ে থেকে বইটা ছাপা ফেলছে, কাজে লাগতেছে। এখন ইসলামের টর্ট আইন, এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি, কারা কারা কখন কিভাবে দেওয়ান মাজালেম কাজ করতে। এখনও থাকা উচিত। আমাদের এক সরকার করেছিলেন এটা, একটা জায়গায় রাখছেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে তার কি জুলুম হয়েছে। মনে আছে আপনাদের? ঢাকা শহরে একটা জায়গা ছিল, এখানে দাঁড়ায় সবাই বলবে আমার এই জুলুম হয়েছে, আমি প্রতিকার চাই। এরকম থাকা উচিত। প্রেস ক্লাব ছাড়া একটা ছিল মনে, কোথায় এরশাদ করেছিল, সে নিজে কি ছিল এটা পরের কথা, কিন্তু কাজটা করেছে ভালো। প্রেস ক্লাবও করে এখন অনেকেই, প্রেস ক্লাবে করে, সাংবাদিকদের কাছে বলে, এটা একটা ভালো কাজ, অন্তত এটা। কিন্তু এটা তো হলো মানুষের দাবি, প্রেসে করছে, সরকার ব্যবস্থাপনা করে দেয় না। সরকারি সরাসরি ব্যবস্থাপনা করা উচিত ছিল এর জন্য। 3 নম্বর, নিজে খবর নিবে, তার নিজে খবর নিবে, জনগণের খবর নিবে, এটা তার দায়িত্ব। কিভাবে খবর নিবে? ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? রাতের বেলা বের হইতেন। এটা কি বলতো? তরসুস বলা হতো এটাকে। উনি রাতের বেলা বের হন, দিনের বেলা বের হন, রাতে ভয় পান। দিনের বেলা দেখে আসেন যে সমস্ত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কষ্ট পাচ্ছে, এদেরকে দেখা তো দায়িত্ব না? এর দায়িত্ব তার ভিতরে পড়ে। এমনকি রুগী, যে কোনো রুগী দেখা দায়িত্ব। এই আন্দোলনের কথা আমি বলছি না, যে কোনো রুগী দেখা তো, এটা অসুস্থ আছে, এদেরকে দেখা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন, কি দেখছেন? পানি বসায় রাখছে, খাবার ছিল না, এরকম দেখছেন না আপনারা? আবার দেখছেন কি দেখছেন, যে মা এবং দুইজনে ঝগড়া করতেছে, কি নিয়ে? পানি মিশাবে কিনা দুধে, এটা তিনি দেখেছেন। তো এইগুলি দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিজে না পারলে কারো দিক করবেন। তবে 4 নম্বরের সাথে জড়িত, সেটা কি?
কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ঘরের ভিতরে কি বলছে এটা নিয়ে গোয়েন্দা লাগাবে না, এটা দায়িত্ব না, শরীয়তে অনুমোদিত না। ভালোর দিকটা নিতে পারবেন, ঘরের ভিতরে কেউ তো আপনার সমালোচনা করে ধরে নিয়ে যাবে, এটা হারাম, এটা কখনো জায়েজ নেই, এখনো জায়েজ নাই, কখনো জায়েজ নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে সরাসরি, প্রত্যেকটা দলিল আছে, আমি দলিল উল্লেখ করতে চাচ্ছি না। আর কি হবেন, তিনি জনগণের প্রতি কোমল হবেন এবং তাদের প্রতি কল্যাণকামী হবেন। আর কি হবেন, তিনি নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন, নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন সেই ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে আমরা হাইস বানাইছি। হাইস বলছে, হাইস বানানোর পয়সা পাইলে কই? বলছে একটু একটু করে করে জমাইছিলাম। তিনি অর্ডার দিলেন যে এটা জমাইছে এটা রাজকোষে ফেরত দাও, আর এই অমুক আবু ওবায়দা তুমি ইয়া দাও, ওদের থেকে এরপর থেকে একটু একটু কম দিবে আমাকে। এটা ছিল নিজেকে আগে নিজে মহাসাবা করা, এটা কোদোয়া হওয়া খুবই দরকারি জিনিস ছিল উম্মতের মধ্যে। এখন তো কোদোয়া নয়, কোথায় কার কত জায়গা বাড়ি কোথায় বাইরে করে রাখছে এটা চিন্তা ভাবনা করতে, এগুলো কি বলার বাইরে, এগুলো বলতে পারছি না আমরা কেউ, আপনারা জানেন। আর ষষ্ঠ যে কাজটি তিনি করবেন, পরামর্শের ভিত্তিতে কাজ করবেন। যে সমস্ত জায়গায় পরামর্শ চলে, সব জায়গায় পরামর্শ চলে না, শরীয়তের স্থায়ী মূলনীতি কোনো পরামর্শ চলে না। সুদ চলবে কি চলবে না পরামর্শ করব, ঘোষের মদের এগুলি পরামর্শ জাগে না, কথা বুঝছেন কিনা? ইসলামিক প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না পরামর্শ, এটা কি কোর্টে উঠবে, ইয়াতে উঠবে, সংসদে উঠবে, অনুমতি আছে নাই? কেউ কি বলতে পারবে ইসলাম মানবো কি মানবো না, এটা আমরা একটা গণভোট দিয়ে জায়েজ হবে? এটা গণভোটের প্রশ্ন না, এটা এগুলি স্থায়ী মূলনীতি, এগুলি অপরিবর্তনীয় জিনিস, এগুলি সাবিত, পরিবর্তন হতে পারে। এইটা বলতে পারেন যে মানুষ বলুক আমরা কি বেতন কি বাড়াবো কি বাড়াবো না, অথবা বিদ্যুৎ বিল বাড়াবো কি বাড়াবো না, যেটা বলে গণশুনানি হয় না? এটা ভালো জিনিস, কিন্তু এটা ছিল, কারণ মানুষ তাদের মত দিতে পারতো। এখন তো আমাদের অন্ধকারে অনেক বাড়াই ফেলছে, আমরা জানি না। ভালো করে দেখেন, এই গত কয়েক বছর কিন্তু গণশুনানির নামে কিছু ছিল না, কখন বাড়াই গেছে কেউ বলতে পারে নাই। বিদ্যুতের বিল বাড়াইছে, এইটা বাড়াইছে, জনগণের উপর দিয়ে যত রকমের কর চাপাইছে, কেউ কি গণশুনানি করছে? জানছে কেউ? জানে না, গায়ের জোর দিয়ে নিয়ে গেছে। এই আন্দোলনের পিছনে এটাও তো একটা কারণ, জনগণের মত নিচ্ছে যে আমরা কাকে কতটুকু ইয়া দিব। এইটাও শরীয়তে নিষিদ্ধ যে আপনি ইচ্ছা করে জনগণের মধ্যে ভাগ করে রাখবেন। এই পুরো বাংলাদেশি জাতি এরা আপনার প্রজা, এইখানে 50 বছর আগের কোনো একটা ইস্যু নিয়ে মুসলিম আমাদেরকে ভাগ করে ফেলবেন। একজন রাজাকার, একজন আলবদর, একজন মুজাহিদ, একজন কি বলবেন মুক্তিযোদ্ধা, এইভাবে ভাগ করা শরীয়ত অনুমোদন করে না। যে যাকে আপনি পুরস্কৃত করতে চান তাকে পুরস্কৃত করে দেন, কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ছেলে যদি রাজাকার হয়ে যায় তবু মুক্তিযোদ্ধা হিসেবে পেয়ে যাবে। আর রাজাকার ছেলে যদি কোনো একেবারে ফার্স্ট হয় তার চাকরি দিবেন না। এটা কোন নীতি, কে বলেছে আপনাকে? সেটা আপনি তো মেধার মূল্যায়ন করলেন না, এটা তো এটা কোনো হইতেই পারে না, এটা হারাম। বলতে পারেন যারা একজন বলছে যে এটা তো এরকম ছিল, মুহাজির আনসারের বিষয়ে ভাগ করতেছে, কি কই যাবেন, পাগল কাহাকে বলেন? এটা কি এই জিনিস? দ্বীনের ব্যাপারে কার কত অবস্থান ছিল এটা ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু করেছিলেন, ওই সময় তারা জীবিত ছিল। কিন্তু যখন তারা চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু কি বললেন? না, সমান করে দিব, তোমাদের বাবারা করেছে পাইছে, তোমাদের ফোরারা এগুলি পাইবে না, ভাগ করে সমান করে ফেলছে। তোমাদের কি অধিকার? তোমরা তো যুদ্ধ করো নাই, তোমরা পাইবে কেন বেশি? সমান করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে আপনি একবার একটা কিছু কাজ করছেন বলে বছরের বছর ধরে আপনার নাতিপুতিরাও পাইবে, এটা ইসলামে নাই। আপনি যেটা করছেন আপনার পুরস্কার দিয়ে দেন, বাড়ি নেই বাড়ি করে দিয়েছেন, ভালো কথা, থাকুক, একটা ভালো কাজ করছে, কিন্তু এটা ইসলামের জন্য হইতে হবে। ইসলামের জন্য হয়েছে কিনা এটাও আপনি দেখেন, এটাও বিষয় দেখার বিষয় রয়েছে। আবার মিথ্যুক আছে কিনা দেখেন, অনেক মিথ্যুকে তো ভর্তি দুনিয়া। 50 বছর পরে এখনো যদি মুক্তিযোদ্ধা থাকে তো আমি মুক্তিযোদ্ধা, কারণ আমার তো 55 বছর হয়েছে। কি জন্য?
আমি যুদ্ধ টুদ্ধ করি নাই, তবে কাঁদছিলাম, তাই না, দাদির কোলে আছিলাম, খুব কান্নাকাটি করছি। মায়েরা চলে গেছে, পানিতে নাক ডুবে বসেছিল, বুঝলেন না। কিন্তু দাদি তো আর বলতে সাঁতার কাটতে জানতো না, তো আমার কোলে নিয়ে ঘরে বসেছিল। তো ওরা দরজার মধ্যে খুবই জোরে জোরে ইয়ারা পিটাইছে, তো চিৎকার করছি। আমার দাদি জোরে বলছে যে কি কুইসি হবে না, ও দ্রুত করতে পারে নাই। তো বেটা বুঝছে যে লাই লাইলা বলতেছিল, বেটা বুঝছে মুসলমান, বেটা গেছে গা। তো আমি কন্দন মুক্তিযুদ্ধ করে ফেলবো নাকি, নাউজুবিল্লাহ। কিছুই করে না, এরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। একদম হয়তো জন্ম হয়েছে স্বাধীনতার পর, দেখবেন ওরা মুক্তিযুদ্ধ হয়ে বসেছে। এগুলি হচ্ছে এক ধরনের ইয়া করা, জুলুমের শেষ, মানে কি জুলুম, এটার বড় জুলুম। যে জিনিস আপনি দেখেন না, ওই জিনিস দিয়ে আপনারা আক্রমণ করবে কি জন্য? এই জাতিকে কেন আপনি বঞ্চিত করবেন, যারা এই বেজালে ছিল না? এই বঞ্চিত করার অধিকার আপনাকে কে দিছে? প্রিয় ভাইরা, রাষ্ট্রের কিছু কর্তব্য যেমন আছে, রাষ্ট্রপ্রধানের প্রতি কিছু কাজও আপনার দায়িত্বও রয়েছে। এক নম্বর হচ্ছে তাকে আনুগত্য করতে হবে কোথায়? ভালো কাজে, ভালো কাজে, অবশ্যই ভালো কাজে। 2 নম্বর হচ্ছে তাকে সাহায্য করতে হবে ভালো কাজে। 3 নম্বর হচ্ছে তাকে কল্যাণের উপদেশ দিতে হবে, তাও গোপনে যদি পারেন, না পারলে প্রকাশ্যেও দিতে হবে। এটা বদ যায় না, এটা ক্ষমতা থাকলে। এইটাতে ক্ষমতা না থাকলে চুপ থাকবেন, বুঝতে আসছে কথাটা। আর তার যদি দিনের, তার রাষ্ট্র পরিচালনার সম্পদের দরকার হয়েছে, দিতে হবে। এটা কিন্তু দরকার আছে। আলা ইন্না ফিল মাল হাক্কান গায়রা যাকাত, যাকাত ছাড়াও কিছু হক আছে। রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, আপনাকে সেখানে কিছুটা কন্ট্রিবিউশন করতে হবে। এখন যেটা করে, কর নিয়ে যায়, তো আমাদের যদি ভালো হইতো, একটা কথা ছিল, কর নিয়ে তো সব ফাঁকি দিচ্ছে, কর নিয়ে যাচ্ছে সব, বাইরে নিয়ে গেছে সব, পাচার করে দিচ্ছে সব টাকা। আর যদি আরেকটা হচ্ছে 5 নম্বর অধিকার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তিনি যোগ্য, ততক্ষণ তাকে পরিবর্তন করার দরকার নেই। এটা আমাদের নীতি, ইসলামের নীতি। ওই 5 বছর 10 বছরের নীতি করা যাবে না, আমি এটা বলছি না, কিন্তু এটা করে ক্ষতি বেশি। একজন মানুষ 5 বছর আগাইছে, দেখবেন যে আবার পরিবর্তন করে আরেকজন, সে 5 বছর গুছাইতে খাইতে খাইতে মোটা হইয়া আরও 5 বছর। যোগ্য যদি হয় তাহলে পরিবর্তন দরকার নেই। যোগ্য না হলে সামর্থ্য প্রথমে দেখতে হবে, এবং সে কি যদি মুসলিম হয়, যোগ্য হয়, তাহলে পরিবর্তন কোনো জায়েজ নেই। যোগ্য না হারাবে কখন? যোগ্যতা হারায় ওই সময় যখন কেউ কুফরি করে। কয়েকটা কারণ যোগ্যতা হারায়। কুফরি করলে যোগ্যতা হারায়, ও দিন থেকে বেরিয়ে গেলে যোগ্যতা হারায়। কুফরি করছে কিনা আপনার খোঁজ নেন। কি বলে অনেকেই বলেছে, কি বলেছে যে মা দুর্গা নিয়ে আসছে অনেক কিছু, তাই না? এটা ইমান তো, তাই না? এটা আপনারা বুঝে দেখেন। অনেক সালাত পরিত্যাগকারী হলে, আল্লাহর বিধানকে অবজ্ঞাকারী হলে, এগুলি হলে ইমান কিন্তু চলে যায়, এগুলি সবসময় যায়। আর যে ফাসেক হয়, এমন হয় যে ফিস্কের কারণে উম্মতের বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে, তখনও সেই জায়গাতে পরিবর্তন করার ক্ষমতা থাকলে করবেন, নাহলে করবেন না। এটা চুপ থাকবেন সেখানে। যেমন আহমদ ইবনে হাম্বল চুপ ছিলেন, বুঝে আসছে কথাটা। এই জন্য আর যে এমন হয় যে সে তার কোনো ক্ষমতায় রাখে না, তখন তো পরিবর্তন করতে পারলে সে পরিবর্তন হয়ে যাবে। যেমন বিচারপতি আব্দুল সাত্তার পরিবর্তন করে কে আসছে? এরশাদ চলে আসছে, কারণ ওনার নিজের এর খবর নাই, দূর দেশ চালাইতে। দেশের মধ্যে শুধু দেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে, যিনি শাসক হবেন। যার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবে, তাকে আর শাসক মেনে আপনি তার জন্য কান্নাকাটি করে লাভ নাই। এখন কাজ করতে হবে, যে আসছে তারে মানতে হবে। এটা শরীয়ত সবসময় বিধান, সবসময় নীতি। ওইটা নয় যে আহারে উনি তো নির্বাচিত ছিলেন, আমরা অনির্বাচিত লোকটাকে কেন, ওইটা নয়। এখন ক্ষমতা চলে আসছে, তাকে মেনে আপনি এখন তাকে পরামর্শ দিয়ে ভালো করার চেষ্টা করবেন, না হলে আবার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে দিবেন। নীতি একরকমে থাকবে, আমরা 2 নীতি অবলম্বন করি না। এটা কীরকম জানেন? এক নীতি কীরকম মানুষের কী করে জানেন? আফগানি একটা জিজ্ঞাসা করছে তোর বয়স কত, তো বলছে 40 বছর। এরপরে 20 বছর পর দেখা হয়েছে, তো দেখি কী কয়, বলছে তোমার বয়স কত? তো ওদিকে তাকাই বলছো 40 বছর। কেন? কিরে 20 বছর আগে না তুমি 40 বছর বলছো? আফগানি এক কথা, মানে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অবস্থান, মানে আর দিয়ে এটাকে বলে যে মূল যেই কথার উপর আছেন ওইটা তো নাই এখন, আপনি তারপরে ওইটার ধরে রাখছেন। আমি এটা গল্পের জন্য বলতেছি, আফগানিরা সব খারাপ এটা না, এখন তো অনেক ভালো ভালো মানুষ আসতেছে কোথায়, যদিও কিন্তু কতটুকু ভালো আমরা দেখি নেই, বলতে শুনতেছি এটা আর কি ভালো। বলছি এরাই কিছু মানুষ আছে যারা
পরিবর্তিত পরিস্থিতিটা বুঝে না। আপনি যেই জিনিসটা দিয়ে কাজ করবেন জিনিসটাই তো নাই, আপনি এর পিছনে কান্নাকাটি করতেছেন কেন? আরেকটা যদি কোনো তার যোগ্যতা হারায়, যোগ্যতা মানে তার সেই যোগ্যতার ফলে সে শাসক হয়েছিল, যোগ্যতা হারিয়ে ফেললে সেও কিন্তু যোগ্যতা কেমন অন্ধ হয়ে গেছে, খঞ্জ হয়ে গেছে, বুঝছেন তো? এরকম হয়ে গেলে সেও কিন্তু হারাবে।